আমি নামাজের পরে বসে বসে কয়েকটা কথা শুনেছি। তাফসির করার জন্য যে 17টা জিনিস সামনে রাখা লাগে, যে সেগুলো সামনে রাখলে আপনি তাফসির বুঝবেন। হয়তো কাদেরী সাহেব বুঝতে পারে, সভাপতি আলেম কিনা আমি জানি না। এই ধাঁচের হওয়া লাগবে, সেগুলো সেমিনার হলে ভালো হয়। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে, এমনও লোক বসে আছে ওর পেটে বম মারলেও ও আলিফ বলতে পারবে না, এরকম মানুষ নেই? এখন ওরে যদি আমি তাফসিরের ওই 17টা কায়দা উসুলে তাফসিরের নিয়ম একটা একটা করে বলি, ও বলবে যে আমি বাড়ি চলে গেলাম। এক ছেলে এসে বই খাতা সব নিয়ে হেড স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। হেড স্যার বলছে, এই এদিকে আয়। যে পজিশনে তুই দাঁড়িয়ে আছিস বই খাতা ব্যাগ নিয়ে, তোরে ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও তুই পালাবি। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে, কোনো টার্গেট আছে? ও খালি আসে মা বাবার ভয়ে, আবার পালিয়ে চলে যায়। তা আপনাদের অবস্থা কি এইরকম হবে? বলেন। আমার দাদা, আমি জেলে থাকতে উনি মারা গেছে। আফসোস হয় না, আমি বাংলায় বলছি, আফসোস আমার হয় না, কারণ আওয়ামী লীগ তো, আফসোস করে কি করব। এখন উনি আমার ছোটবেলায় গল্প শোনাতেন, গল্পের ভেতরে বা শিক্ষা থাকতো। মুরব্বী মানুষ তো, সেকালের মানুষ। মাঝে মাঝে বলতো যে একজন ছেলে এসে কাঁদতেছে বাবার কাছে, এই কি হয়েছে? বলছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কান্নার কি আছে? তুই পাস করেছিস না ফেল করেছিস? কথা বলে না, আবার কান্নাকাটি করে। যেই দিয়েছে থাপ্পড়, বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আমি কি এমনি কান্নাকাটি করছি? আমাদের এমন শ্রোতাও আছে এখানে, ও ছিল কিসে? 5-এ, মাহফিলের পরে নেমে যাবে কিসে? এইরকম কথা আমরা বলতে চাই না, ও আবার চলে যাবে উঠে না। আমি যতটুকু বলছি যেন সবাই বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস নেয় স্যাররা, দেখতাম ওখানে সব এক ধাঁচের, তো 82 জন ছেলে মেয়ে সব এক ধাঁচের, সবার মেধা প্রায় সমান সমান। ওখানে ক্লাস নেওয়া, যোগ্যতা লাগবে, ক্লাস নেওয়া সহজ, সবাই তা ধরে শুনি আর বোঝার চেষ্টা করে। এখানে কি সবাই এরকম? ওই যে কত মানুষ গল্প করছে দেখছেন, এখনো পর্যন্ত অনেকে চার দোকানে বসে বসে পান আড়াচ্ছে আর কি গ্যাজানো গ্যাজাচ্ছে। আপনি যান এখন দেখেন কি গ্যাজানো গ্যাজাচ্ছে। ওর পেটে বম মারেন, ও যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, ওরা আমি মিষ্টি খাওয়াবো। অথচ চার দোকানে বসে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে আর গ্যাজাচ্ছে যে হ্যাঁ এ কি তাফসির হচ্ছে না রাজনীতি হচ্ছে? হ্যাঁ কথা বলেন না কেন? বিশ্বাস না হলে চলেন, আমি এটা রেখে যাচ্ছি, চলেন আমি হাতে নাতে ধরবো। চলেন চার দোকানে চলেন, দেখেন কি কি গ্যাজানো। ওর মুখের কাছে মনে হচ্ছে মাওলানা ফেল, অথচ এশার নামাজও পড়েনি। কথা বলেন না কেন? তারা বিদুরের কথা, এশার নামাজও পড়েনি, আর সে ফতোয়া দিচ্ছে বসে বসে। আমার ভাইরা না, আমরা 5 থেকে 3 নামতে চাই না, আমরা তো 5-এ থাকলে আজকে 6-এ উঠতে চাই। কথা বলেন না কেন? কোরআনে কারিমের 4টা শর্ত যারা মানে না, আল্লাহ বলছেন ওরা আমার কোরআন বিশ্বাস করে না। এতটুকু বললে তো শেষ হয়ে যেত না। উলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে যে ইবাদতটা এখানে এলাকার যুবকেরা প্রবাসীরা মিলে সাজিয়েছে, এই পৃথিবীতে যত ইবাদত আছে আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন। হাদিস অনুযায়ী এটা এখন সর্বোত্তম ইবাদত চলছে। আমি বলেছিলাম 1 ঘন্টা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারবেন। এটাকে আমি বানিয়ে বলেছিলাম। বলেন বলেন, নবীজির কথা না? সুতরাং আমি সহ যারাই বসে আছে, যেহেতু সেহরি আছে এজন্য আমার খেয়াল আছে, আমি চেষ্টা চালাবো খুব তাড়াতাড়ি আয়াতের মর্মবাণীগুলো বোঝানোর। সূরা বাকারার 185 নম্বর আয়াত একটা অংশ পড়েছি,
এই আয়াতটা প্রায় 6 ভাগ করলে যা হবে 1 ভাগ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাং শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজা এই মাসটা পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। কেন? ওয়াং তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা রাখলে ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আয়াতটা নাজিল হয়েছে 1500 বছর আগে, অথচ 2017 সালে মাত্র আজ থেকে খুব বেশি হলেও 7.5 বছর আগে, কত 7 বছর 2 মাস আগে আয়াতটা নিয়ে গবেষণা চালিয়েছে জাপানের একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, নাম তার ইউশোনারি ওসামি। এ ছাতাদের নাম উচ্চারণ করাও কঠিন, কিরকম নাম দেখেছেন? ইউশোনারি ওসামি। আমার জহব্বা মব্বা ব্যাকা হয়ে যায় ঠোঁটমোট। উনি শরীর নিয়ে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কারও পেয়েছে 2017 সালে। এই যে তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখো ভালো হবে। কি ভালো হবে? উনি বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা জানো বা বোঝো। তাহলে বোঝা দরকার। 3.5 হাত বডি দিয়েই তো মানুষ রোজা রাখে নাকি? কথা বলে না কেন? ইলিয়াস ভাই কই? কোনটা ইলিয়াস সাহেবকে? উনি বলছিলেন না যে শরীরের রোজা আছে, হাতের রোজা আছে, মুখের রোজা আছে, লজ্জা স্থানের রোজা আছে, সব জায়গায় রোজা নেই? কথা বলেন না কেন? উনি যদি রোজা রেখে নিজের জায়েজ স্ত্রী ব্যবহার করেন লজ্জা স্থান দিয়ে, রোজা থাকবে আর শেষ। মুখ দিয়ে যদি গীবত করেন রোজা হালকা হয়ে যাবে, ভেঙে যাবে। রোজা ভাঙার প্রায় 19টার উপরে কারণ পেয়েছি আমরা। আমরা অনেকে আন্দাজে শুধু উপবাস করে থাকি, না খেয়ে থাকি। না, রোজা রাখা লাগবে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী। বিশ্বের 4,500 ধর্ম আছে, প্রত্যেক ধর্মে কম বেশি মানুষ রোজা রাখে, কিন্তু তাদের সিস্টেম আলাদা। কথা বুঝতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন লিখে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদের উপরেও। তার মানে রোজার এই বিধানটা শুধু আমাদের উপরে না, যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক জাতির উপরেই ছিল। আর সিস্টেমটা কি ছিল? ইহুদিরাও রোজা রাখে, ওরা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, ওরা ইফতারি করে না। আপনি এই যে মুশরিক যারা আমাদের পাশের দাদা বাবুরা, এরাও রোজা রাখে, উপোস থাকে, এরা সেহরিও করে না, ইফতারিও করে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রোজা রেখে দেখিয়েছেন, শুধু দেখাননি, তিনি বলেছেন যে তোমরা সেহরি করবা, কারণ এর ভেতরে বরকত আছে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তোমরা ইফতারি করো কারণ দুনিয়াতে রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ। এই ফিতরাতুন ফিতরিহির শব্দের 2টা অর্থ আছে। 1 নম্বরে যখন ইফতারি করে ওই সময় একটা আনন্দ, 2 নম্বরে যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায় তখন মনে হয় তার মা তাকে এই মাত্র প্রসব করেছে, তখন একটা আনন্দ, গোনা নেই। 2 নম্বরে ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন যখন রায়ান নামক দরজা দিয়ে আমাদেরকে আল্লাহ প্রবেশ করিয়ে তার দিদার দিয়ে ধন্য করবেন। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে আছে, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন সেদিন আমি হাজির করব আমার মুত্তাকিদেরকে রহমানের দরবারে। কিভাবে? ওয়াফদা। ওয়াফদা মানে অতিথি রূপে, মেহমান রূপে। তাহলে রোজাদার যারা তাকওয়া অর্জন করে এই মানুষগুলোকে আল্লাহর দরবারে আল্লাহ অতিথি হিসাবে নিয়ে যাবে। যেমনে সেমনে দিয়ে নিয়ে যাবে না, যাবে রায়হান নামক দরজা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে দেখেন অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আর যারা পাপিষ্ট এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাব। 2টা অর্থ আছে ওয়িরদার।
এক নম্বরে বিরদা মানে তৃষ্ণার্থ, 2 নম্বরে বিরদা মানে ক্ষুধার্ত। ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় তারে জাহান্নামে নিয়ে যাব হাঁকিয়ে। দুনিয়ায় বহু মানুষকে আমরা বলতে শুনি, অত পাগল শামসুদ্দিন যে ভাত থাকতে রোজা করবে। কথা বলে না কেন? এই যে যারা খাবারের বড়াই করেন, যে ঘরে চাল থাকতে ভাত থাকতে আমি রোজা করবো, মানে আমি কি না খেয়ে আছি, এইটা বোঝানোর জন্যই তো আল্লাহ রোজা দিয়েছেন। পৃথিবীর বহু গরিব মানুষ আছে, এরা না খেয়েও রাত পার করে, দিন পার করে। এই যে গরিব মানুষের না খেয়ে থাকলে কি কষ্ট হয়, এইটা অনুধাবনের জন্যই কিন্তু আল্লাহ রোজা দিয়েছেন। যারা এ মাসেও রোজা রাখে না, উদর পূর্ণি করে খায়, পূর্তি করে খায়, এদেরকে আল্লাহ কিয়ামতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাখবে এবং ধাক্কা দিতে দিতে অনাসুক, মানে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। এই বিজ্ঞানী তথ্যটা পেয়েছে যে 4,500 ধর্মের বিভিন্ন ধর্মের গ্রন্থ তো আমি দেখেছি, মানুষের এই শরীরের ভেতরে প্রায় 2 কোটি ন্যাচারাল কোষ আছে। এখানে যদি কোনো ডাক্তার থাকেন দেখেন, 2 কোটি ন্যাচারাল কোষ দিয়েছেন আল্লাহ শরীরে। 5.5 কেজি রক্ত আছে আমাদের শরীরে। আমাদের মাথার ভেতরে আছে সামনে ফ্রন্টাল লব, এরপরে প্যারাইটাল লব, এরপরে অক্সিপিটাল লব, এরপরে টেম্পোরাল লব, এরপর আছে মোটর কর্টেক্স, এরপর আছে সেন্সরি কর্টেক্স, এরপর আছে লব। 70,000 জিনিস মাথার ভেতরে পাবেন। এত তার এই মাথা থেকে পুরা শরীরে জোড়া দেওয়া আছে, আপনি শুধু চামড়া খুলে ফেলে দেন, দেখেন মনে আবার ইঞ্জিনিয়ারিং কায়দায় সেট করা। আল্লাহ এত বড় ইঞ্জিনিয়ার, এখানে যদি কম্পিউটার ভেড়াতেন, এটা না ভেড়িয়ে আপনাকে আমি হাতে কলমে দেখাতে পারতাম, আপনার ঈমান আরো বেড়ে যেত। এই বিজ্ঞানী চিন্তা করছে কোষগুলো কি কাজের দেখি। শরীরের ভেতরে প্রায় 2 কোটি তিনি কোষ পেয়েছেন। আর এই যে একাধারে যারা 12 মাস খেতেই থাকে, এগুলো দিয়ে আরো কিছু অতিরিক্ত কোষ তৈরি হয়। ন্যাচারাল্লাহ যেগুলো দিয়েছেন প্রাকৃতিক ভাবে, ওইগুলো বাদ দিয়ে যদি কিছু বৃদ্ধি হয় শরীরে, ওইটার দ্বারা শুধু বৃদ্ধি হয়ে ক্ষান্ত হয় না, আরো 2টা জিনিস তৈরি করে। 1 নম্বরে টিউমার, 2 নম্বরে ক্যান্সার। কথা বুঝতেছেন? যারা শরীরের ভেতরে 2 কোটির উপরে কোষ বৃদ্ধি হতে থাকে, তাদের শরীরে 2টা রোগ বাসা বাঁধে। 1 নম্বরে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের 1 প্রকার দেখা দেবে। আমি নিজে পেয়েছি তামিলনাড়ুতে, যে ভারতে, ওই যে ভেলোর হাসপাতালে গিয়েছিলাম, ওই লোকটার 5 প্রকার ক্যান্সারের একটা ধরা পড়েছে। খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি আমারে বলছিল যে এই যে এনার ক্যান্সারটা হয়েছে রক্তের ভেতরে এই কোষগুলো বৃদ্ধি হওয়ার কারণে। 2 নম্বরে আপনার টিউমার হবে। আপনি দেখেন কারো শরীরের ভেতরে হয়তো টিউমার ভেসে ওঠে, যে আমার একটা হয়েছে, এটা ভেসে উঠেছে। অনেকের ভেসে ওঠে না, ভেতরেই থাকে। তাহলে এই কোষগুলোকে আপনি কন্ট্রোলে রাখা লাগবে। এই ওসামি, এই বিজ্ঞানী প্রমাণ করছে যদি এটা আপনাকে কন্ট্রোলে রাখতে হয়, বছরে কমপক্ষে 30 দিন একাধারে 12 থেকে 14 ঘন্টা, 30 দিন দিনের বেলা যদি কেউ না খেয়ে থাকতে পারে, তাহলে যে আসল কোষ আছে ও খাবার খুঁজতে থাকে। সারাদিন যেহেতু পেটে খাবার নেই, ও খাবে কি? ওই আশপাশে যে কোষগুলো বৃদ্ধি হতে থাকে, তখন ওটা একটা একটা করে ধরে ধরে খায়। 30 দিনের ভেতরে পোড়াটা খেয়ে সাবাড় করে ফেলে, আর একটা কোষও বাকি থাকে না। এ বিজ্ঞানী 4,500 ধর্মগ্রন্থ মিলিয়েছে একটা একটা করে। ওটা এমনি নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে। কোন ধর্মীয় গ্রন্থে তথ্যটা পাইনি। সর্বশেষ দেখছে কোরআনে কারিমের সূরা বাকারার 184 নাম্বার আয়াতে আমার আল্লাহ এই তথ্য 1,500 বছর আগে দিয়েছেন। আপনি সুস্থ থাকতে চাইলে রোজা রাখা লাগবে। এই জন্য ফালিয়া সমহ আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পেয়ে যায়, মাস্ট বি তাকে রোজা রাখাই লাগবে। এ ঘোষণা কার? এই জন্য যেহেতু শুরু হচ্ছে আজকে থেকে, নিয়ামতের শুকরিয়া আদায় করেন।
কত মানুষ গত বছরে এই দিনে রোজা রাখা ধরছিল, কিন্তু এখন রোজা রাখা দূরের কথা, কব্বরে চলে গেছে। কথা বলে না কেন? আমরাও চলে যেতে পারতাম না? ওটা কবরের হিসাব তো বাদ দিলাম। যে দুনিয়ায় আপনি সুস্থ থাকতে চাইলে রোজার বিকল্প এই পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। ইলিয়াস ভাইয়ের শেষের কথা ছিল এই যে দুনিয়ায় যত বিধান আল্লাহ নাজিল করেছেন জিবরাইলকে দিয়ে, আর নামাজ আর রোজা এই দুইটা বিধান আমার আল্লাহ নবীকে আরো সে নিয়ে লিখে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস একাধারে রোজা দিয়েছিলেন। নবীজি তো আনন্দে ছিলেন যে অনেক পেয়েছি। হঠাৎ নবী মুসার সাথে দেখা ষষ্ঠ আসমানে, ডাক দিয়ে বলে আল্লাহ কি দিয়েছে আপনাকে? 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন দেখেন আপনার চাইতে কিন্তু আমার অভিজ্ঞতা বেশি, আপনার উম্মত পারবে না, যান আল্লাহকে বলেন কমাতে। রব্বুল আলামিনকে গিয়ে বলে হে মালিক, আমি কিন্তু আসতে চাইনি, তোমার নবী মুসা আমারে পাঠিয়েছে, তুমি আমার নামাজটা আর রোজাটা একটু কমিয়ে দাও। আল্লাহ পাক বলেন ঠিক আছে যান, 10 ওয়াক্ত কমিয়ে দিলাম। বারবার এভাবে আসে আর যায়, কমাতে কমাতে শেষে আছে মাত্র আর 5 ওয়াক্ত আর 1 মাস রোজা। 5 বার ফেরত দিয়েছে। কত ওয়াক্ত কমিয়েছে? 45 ওয়াক্ত, আর 5 মাস কমিয়ে ফেলেছে। মুসা নবী বলে হে রাসূল আপনি আরেকবার যান, আরেকটু কমান। আমার মনে হয় আরেকবার গেলে ভালো হইতো। বিশ্বনবী বলেন না আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে, আল্লাহ বারবার আমারে দিতে চায় আর আপনি আমারে ফেরত পাঠান, আমার উম্মত যা করে করবে, আমি দেখবো, আমি আর যাবো না। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল দাঁড়ান, আল্লাহ কিন্তু লিখেই দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা, আর আল্লাহ একবার যেটা লিখে দেয় ওটা বারবার পরিবর্তন হয়। বলেন বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনামের 115 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন আমি যেটা আমার কালামে লিখে দিয়েছি ওর কোনো রদ বদল বলেন না কেন, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। আমি যেহেতু 50 ওয়াক্ত দিয়েছিলাম, 6 মাস দিয়েছিলাম, শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিয়েছি, তা আমি যা রায় দিয়েছি ওইটাই ফাইনাল। উম্মতদেরকে জানাবেন যদি তারা সত্যি 1 মাসও হক আদায় করে রোজা রাখতে পারে আর 5 ওয়াক্ত নামাজও যদি গুরুত্ব দিয়ে পড়তে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। আল্লাহর কথা কোন নড়ন চড়ন পরিবর্তন পরিবর্ধন আরো জোরে। কিন্তু বাংলাদেশে বহু মানুষের রায় পর্যন্ত পরিবর্তন পরিবর্ধন হয়ে যাচ্ছে। এই যে এটিএম আজহারুল ইসলামের রায় আপনারা দেখেছেন পাল্টিয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছে বিচারপতির, ওরা বলছে না মঞ্জুর করলাম, রিভিউ করতে পারেন, আপনারা আবার মামলা তুলতে পারেন। তার মানে এটার দ্বারা বোঝা যায় আগে যারা রায় দিয়েছিল এটা ভ্রান্ত এবং পথভ্রষ্ট, ন্যায়ভ্রষ্ট, মিথ্যা রায়। এক কথা বলেন না কেন? আপনি একবার রায় দিয়ে দিলে ওটা তো নড়ন চড়নের কথা না, হাকিম নড়বে, হুকুম নড়বে না। আর আমাদের হাকিমও নড়ে, হুকুমও নড়ে। এটা এখন প্রশ্নবিদ্ধ, শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক ভাবে 257টা রাষ্ট্র দুনিয়ায় কি কথা আসতেছে আপনি দেখতেছেন। তার মানে এর আগে যতগুলো মানুষকে ফাঁসির রায় দিয়ে মারা হয়েছে সবগুলো মিথ্যা, সবগুলো বানানো। আর শুধু হাসিনার হিংসার কারণে, ওনার হিংসায় যারা পড়েছে তার জীবনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আমার মতো ছোট মানুষও পড়েছিল 3 বছর শেষ। আমি কি বানিয়ে বলছি? আমি তো ভিকটিম নিজে আমি দেখেছি। ওই আয়না ঘরে আমিও ছিলাম 10 দিন মাটির নিচে, আমিও জানি যে কি অবস্থা ওখানে। আমি তো মিনিটা ছিলাম, বিগটা আরো কঠিন। ওই যে ব্যারিস্টার আরমান মীর কাশেম আলী সাহেবের ছেলে ছিল 8 বছর, বিগটায় চোখ বেঁধে ফেলে রাখতো ওনারে, এরকম চেয়ার দেয় দেখেছি।
আমার আগে একজনকে নিয়ে গেল, যে কি চিল্লাচ্ছে, কি গো এত চিল্লাই। পরে শুনলাম এসে আমারে বলছে, ভাই আমার এইভাবে বেঁধে রেখেছিল চেয়ারে, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল লাগিয়ে দিল, ওপর দিয়ে একটা কালো কাপড় পরিয়ে দিল, একটা চেয়ারে বসিয়ে সুইচ টিপ দিল, 1 মিনিটে ঘুরতে লাগলো। পরে আমারে বলছে 1 মিনিটে 120 বার ঘুরেছে। আমি যে কয়টা জিনিসের নাম বললাম মাথার ভেতরে কোন খুব সূক্ষ্ম জিনিস, আপনি কম্পিউটারে দেখবেন। এই যে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এটা কত সূক্ষ্ম জিনিস। 1 মিনিটে 120 বার ঘুরলে কি অবস্থা হতে পারে নিজে একটু ঘুরে দেখেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার। চিন্তা করতে পারেন কি অবস্থার তৈরি হয়। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এতটুকু যদি শেষ করে দিত না, আমি নিজে তো দেখেছি। আমার আগে উনি বলছিল, ওনার বাড়ি চট্টগ্রাম, যে ভাই এমন একটা মেশিন নিয়ে আসলো। মেশিন আমিও দেখেছিলাম। আমারে বলছে, হুজুর এইটা দিয়ে আমরা নখ তুলি, এভাবে হাত তো বাঁধা, পা বাঁধা, এমন সাইজ করে দেওয়া মেশিন, শুধু এসে এই জায়গায় ধরবে আর একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে যাবে। আরে ভাই, শুধু নখ খুলে গেলে তো হয়, ওর ওপর আবার লবণ ছিটিয়ে দেয়। অত সহজ শুনতে যেমন মনে হচ্ছে, আর আমি নিজে ফেস করে এসেছি, আমার এখন ভাবতেই ভয় লাগে। অথচ 3টা বছর আমার এরকম পার হয়ে গেল। কত মানুষকে 8 বছর, 10 বছর, 14 বছর পার হয়ে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় দিত ওদেরকে টয়লেট করার জন্য, মাত্র 1.5-2 মিনিট। মাওলানা ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি বলছিল, হামজা ভাই আমার পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, এইভাবে দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে থাকতাম। মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। ওনারা আবার দিয়েছিল আমার সাথে ফাঁসির কন্ডেম ছেলে। আমি দেখেছি লোকটা এভাবে বলতো আর কান্নাকাটি করতো, বলে হামজা ভাই মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত মানুষ জানে না, আমি জানি। দেখতাম মাঝে মাঝে ওই কন্ডেম ছেলে, এমনি তো ছোট, হাত পা ছেড়ে দিয়ে মেলিয়ে মনে হচ্ছে একেবারে গরুর মতো শুয়ে আছে। কি ভাই আপনি এভাবে থাকেন? আমার এই পিঠের নীল দাঁড়া যেটা, এটা ব্যথা হয়ে গেছে। সকালে কটা পচা ছোলা দিয়েছে কেউ, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের সাথে আবার চেন বাঁধা। আপনি ভাবতে পারেন এই কঠিন পরিস্থিতি পার করেছে, এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গান, আপনার কি বিবেকের ওপরে কুকুরে প্রসাব করেছে? আপনি টের পাচ্ছেন? আপনার বাবারে যদি ভাবে আয়না ঘরে 10 বছর আটক করে রাখতো, তখন আপনি টের পেতেন। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেক জালেমের মুখে, চার দোকানে দেখেন আপনি, যে কত মানুষ গফাইগিরি করছে। কি হয়েছে, বুবুর পালিয়ে যাওয়া লাগলো, কি হয়েছে তোমার সাথে তো হয়নি, আমার সাথে হয়েছে, আমি নিজে টের পেয়েছি। ওনার আন্ডারে যারাই পড়েছে ওনার রোশানলে তাকান। এই জন্য সুরঞ্জিত বাবু বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে যেই পড়েছে ওনার সেই শেষ। এই জন্য উনি যখন পালিয়েছে, ওনার দেওয়া রায় ও দেশে, এই দেশে যেন আর কার্যকর না হয়। কারণ এই 15.5 বছরে যত মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমারে নিয়ে গেল আমার গ্রামের বাড়ি হালসা, ওই যে পাটিকাবাড়ি ইউনিয়ন, পাটিকাবাড়ি ইউনিয়ন আমাদের ডাবিরা ভিটা গ্রামে বাড়ি। আমার বাড়ি থেকে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে ওনার আমরা চোড়হাঁস থেকে নিস। পুরাটা মিথ্যা কথা। এই যে মিথ্যা আরম্ভ হয়ে গেল, পুরা 3 বছর একাধারে মিথ্যার উপরে। অথচ ওই মামলাটা আমি এই যে আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, শুধু জামিন না, একেবারে খারিজ করে দিয়েছে।
আমি বলতেও গেলাম মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না, বললেন না এই মামলা কোনো জামিন নেই, এখন কিভাবে? হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমার হাত বাঁধা ছিল, এখন আর আমার হাত বাঁধা নেই, এখন হাত খোলা আছে। আমি দেখতে পাচ্ছি যে এর ভেতরে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? জান, শুধু জামিন না, খারিজ করে দিলাম আপনাকে। আমরাও চাই বাংলাদেশে আগামীতে কিয়ামত পর্যন্ত কারা কারা চান দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি রমজানের শিক্ষা নিয়ে যে পর্যন্ত এসেছিলাম যে রায় আল্লাহ রায় দিয়েছেন, তার নাই কোনো নড়ন চড়ন নেই, পরিবর্তন নেই। বাংলাদেশেও যদি এরকম রায় আমরা দিতে পারতাম, এখন আন্তর্জাতিক মহলে আপনি মুখ দেখাতে পারবেন? আপনার নামে তো সেই কি সুইজারল্যান্ডের হ্যাগে মামলা হবে আন্তর্জাতিক আদালতে, যে আপনি যা করেছেন সব হিংসা করে আর রাগের বশবর্তী হয়ে। অথচ যারাই দায়িত্বে থাকে, বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে। কয়জন? কথা বলেন। এরা প্রত্যেকে দায়িত্ব নেওয়ার সময় এই শপথ বাক্য পাঠ করে যে আমরা হিংসা করে রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। এটা যদি করতো বাংলাদেশ জান্নাত হয়ে থাকতো, কিন্তু না, এটা হয় না। আর আগামী থেকে এরকম কোনো ভুলভাল রায় আমরা আর চাই না। যেহেতু এটিএম আজহারুল ইসলাম একজন নির্দোষ মানুষ, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য, ইসলামের জন্য তার যে দরদ, এই জালেমদের রোশানলে পড়ে তার 13টা বছর জীবন থেকে নষ্ট হয়ে গেল। আমরা চাই এইরকম নিরপরাধ যারাই আছে সবাইকে যেন মুক্তি দেওয়া হয়। অনেক ভাইরা এখন দেখছি বলছে না উনি সাজাপ্রাপ্ত, ওনাকে ছাড়া যাবে না। এই কথা যদি আপনি বলেন তাহলে তারেক জিয়া, সেও তো সাজাপ্রাপ্ত, তার 9 বছর সাজা ছিল। এই কথা বলছি না কেন? তারেক জিয়ার বউ 3 বছর সাজাপ্রাপ্ত, তারেক জিয়ার মা 6 বছর সাজাপ্রাপ্ত। তাদেরকে যদি খালাস দেওয়া যায়, বের করে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়, তো এই মানুষটাকে দেওয়া যাবে না কেন? এই কথা বলেন না কেন? আপনি শুধু পক্ষপাতিত্ব করেন কোন কারণে? আপনার বিবেক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি 6 মাসের পরিবর্তে 1 মাস আপনার কনসিডারের কারণে দিয়েছি, কিন্তু আমার রায় ছিল 6 মাস। যান 1 মাসই করবেন, কিন্তু 6 মাসের সওয়াব পাবেন। আমরা যেহেতু সেই মাস আরম্ভ করছি, আজকে থেকে কেউ যেন রোজা বাদ দেবেন না। মেয়েদের কিন্তু নামাজ মাফ হয়ে যায়, শরীর খারাপ হলে আর পড়া লাগে না, পরবর্তীতে কাজাও করা লাগে না। কিন্তু কোন মানুষ যদি, এই যে মেয়েরা যাদের শরীর খারাপ হয় 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এই রোজার পরবর্তীতে রাখা লাগবে না। বলেন বলেন, আপনি 11 মাসের ভেতরে 3টা, 5টা, 7টা রোজা করে দেবেন, যে কয়টা ভেঙে গেছে। তাহলে নামাজের চাইতেও রোজা গুরুত্বপূর্ণ, কম না বেশি? বলেন বলেন। নামাজ না পড়লে আর পরবর্তীতে পড়া লাগে না মেয়েদের যেদিন শরীর খারাপ থাকে, অথচ রোজা শরীর খারাপ থাকলেও পরে করে দেওয়া লাগে। এই জন্য অনেক দামি জিনিস এটা, এর দাম বাড়ার পেছনে একটাই আল্লাহ কারণ দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছে। আসলে বলেন তো, রমজান এই মাসটা কোরআন নাযিল হওয়ার আগে দুনিয়ায় ছিল না? বলেন বলেন, কতদিন আগে ছিল? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে পাবেন, প্রথম অংশে। আল্লাহ বলেন, আমি যেদিন আসমান আর জমিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি লিখে দিয়েছিলাম। তার মানে রমজান এ 12 মাসের মধ্যে 1 মাস। 1 মাস না? এই রমজান এই নামটা আল্লাহর কিতাবে আল্লাহ কোন দিন লিখেছেন? যেদিন আসমান জমিন তৈরি করেন ওই দিন।
চিন্তা করতে পারেন রমজানের বয়স কত দিন? আর রমজানের বয়স কি ১,৫০০ বছর? কত বছর কেউ জানে না। আসমান আর জমিন যেই দিন তৈরি হয়েছে ওই দিনই আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন তার কিতাবে রমজান। কিন্তু এর দাম আগে ছিল না। আগে ছিল সফরের মতো, রবিউল আওয়ালের মতো, রজবের মতো, শাবানের মতো। কিন্তু রমজান আসার পরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রমজানের দাম এত বাড়িয়ে দিয়েছেন। মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ ৭০ বার পড়তেন যে সওয়াব পেতেন, মাগরিবের পর থেকে আবার ৩০ রোজার ওই চাঁদ ওঠা পর্যন্ত একবার সুবহানাল্লাহ পড়লে এরকম ৭০ বার সওয়াব পাবেন। একটাই মাত্র কারণ কোরআন। জোরে বলেন কি? আরো জোরে। কোরআন নাজিল হওয়ার এই মাসে কোরআন আমাদের এখন সামনে, আমরা এর সাথে সম্পর্ক বাড়াতে চাই। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি। গরু ছাগলকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন পাঠাইনি। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে আছে পথ নির্দেশনা দেওয়ার জন্য। অল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করার নিয়ম কোরআনে আছে না নেই? সুতরাং রমজান পেয়েছেন, কোরআন আছে, বাকি জীবন হক আর বাতিল কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে পারেননি, আপনার মতো কপাল পোড়া দুনিয়া আর কেউ নেই। সুতরাং আমরা যেহেতু পেয়ে গেছি রমজান, কোরআনও আছে, এখন থেকে পড়া কোরআনটা মাতৃভাষায় হলেও এই ১ মাসের ভেতরে পড়ে ফেলবেন, যেভাবেই হোক। পড়ে আপনি দেখবেন শিরিক বেদাত আপনাকে দিয়ে কেউ করাতে পারবে না। আমি জেলখানায় প্রায় ১৭০ বারের উপরে পড়েছিলাম, কারণ ৩ বছর কোনো কাজ নেই, তো ২৪ ঘন্টা তালা লাগানো। কিছু পড়তে চাইলে পড়তেও দিত না। একবার এক কারারক্ষীরে বললাম, ভাই সব সময় খালি তালা লাগিয়ে রাখেন, একটা বই নিয়ে এসে দিন, একটু পড়ি। ও বই দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এ বই কি পড়বো? পরের সপ্তাহে একটা বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই আপনি কি আর বই পান না? পরের সপ্তাহে একটা বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। সবই বঙ্গবল্টু, আর কিছু নেই। হুজুর আপনি আমার বই আনতে বলবেন না, আপনি আমার নাম দেখেন না, আমার নাম আছে দেবদুলাল। ও নিয়ে আনবে না, নিয়ে আনবে কি? পরে একজন কারারক্ষী পেলাম, তার নাম আছে আশরাফুল। বললাম ভাই আপনি তো মুসলমান, আগে যেটা ছিল তো মালায়ন, আপনার তো অন্তত ইমান আছে, একটা বই নিয়ে এসে দিতে পারেন না? আচ্ছা কি লাগবে বলেন? তাফসির নিয়ে আসবেন। আল্লাহর ইশারা 2টা তাফসিরও বেছে বেছে নিয়ে এসেছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। আমি যেই 2টাকে সবচাইতে বেশি ভালোবাসি, আল্লাহর ইশারা ওই 2টাই নিয়ে এসেছে। এই জন্য 3টা বছরে একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কোরআন শরীফ আমাদের কাছে। আপনি খালি একটা বার রমজান একটু পুরাটা বাংলায় পড়ে দেখেন, আপনাকে দিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি শিরিক বেদাত কেউ করাতে পারবে না। শিরিক বেদাত করাতে গেলে আয়না সামনে চলে আসবে, এই এটা তো শিরিক, এটা তো বেদাত। আপনি যখন হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবনটা যদি চালাতে পারেন, আপনি সাকসেস। অল ফুরকান এই জন্য শেষের দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে মা বোন যারা এসেছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই রমজানে শুধু মুরগির খাবার দেওয়া, শুধু ইফতারি করা, শুধু সেহরি বানানো নিয়ে ব্যস্ত থাকলে হবে না। এবাদতে কাটানো লাগবে, আর এবাদতের সর্বোচ্চ মাধ্যম কোরআন। এই কথা বলেন না কেন? এখানে কোনো বয়স নেই, ছড়ি বড়ি সব, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, ছড়ি থেকে বুড়ি পর্যন্ত সবার একটাই কাজ, এই রমজানে যতটুকু সময় পান কোরআনের পেছনে শ্রম দেবেন। আর মুখে সব সময় রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সব সময়, না পাক থাকেন পাক থাকেন, অযু থাক না থাক, অসুবিধা নেই। যেখানেই বসে আছেন 2 মিনিট সময় পান, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদের জীবনে যেন সেট করে দেন। রমজান মাস একবার পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। একবার যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, জীবনের অপরাধগুলো শুধু মাফ হবে না, পুরাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, রব্বুল আলামিন বলেন হে নবী এতিম মিসকিনদের খাবার দেবে, তাদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহ দেবে। অথচ বহু মানুষে আয়াতটা পড়ে এতিম মিসকিনের খবরও নেই, তাদের যে ব্যবস্থা করা লাগবে সেরকম কোনো কাজ কারবারেও নেই।
আমি বোঝাতে পেরেছি? সুতরাং যতটুকু সে পড়বে ততটুকু সে মেনে চলবে, এটা 3 নাম্বার। 4 নাম্বারে শুধু আমি নিজে মেনে জান্নাতে যাব না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যেন এটা মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর আমরা ওইটা চাই। এই কথা বলেন না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেন, বুঝতেন, নিজে মেনে চলতেন, ওনার 13 বছর না 13 দিনও জেল খাটা লাগতো না। কিন্তু যেই বলেছে না আমি এটা মানাতে চাই বাংলাদেশের মানুষকে, তখন কিছু বাম আর রাম, বিশেষ করে দাদা বাবুরা রেগে গেছে। আপনি কি মনে করছেন উনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তো, উনি বুঝতো, সুন্দর গলায় তাফসির করতো, এই জন্য ওনারা 13 বছর আটক করে রেখেছিল? না। দাদারা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ওরা দেখতে পেয়েছে যে এই দেশে কোরআন ও মানাতে চায়, আর কোরআন যদি সবাই মানতে চায় তখন আমরা যে শয়তানি করি এটা মানুষ বুঝে ফেলবে। এই কারণে ওনারে আটক করে রেখেছিল। যে মামলাগুলো ওনার নামে দিয়েছে আপনারা দেখেছেন, সর্বশেষ মামলা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে আদালতে যে মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? বলছে 1975। তোমার ধর্ষিতা হয়েছে কত সালে? 1971। উনি বলেছিল যে মাননীয় আদালত আপনি পয়েন্টটা একটু নোট করেন, ওই মহিলার জন্ম 75-এ, ওরে ধর্ষিতা হয়েছে 71-এ, ওটা কি রোহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? হয়েছে না। বিচারপতির দায়িত্বে যারা ছিল তাদের ভেতরে একজন ছিল কালা মানিক, ওই যে বিসি উড়ে গেছে এইটা। এই শয়তান আফসোস করে বলেছিল যে মাওলানা সাইদের ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ এখন পুরাটা উল্টিয়ে দেয়নি? এই কথা বলেন না কেন? কলার পাতায় আল্লাহ শুইয়েছে তাকে, গলায় গামছা দিয়ে সিলেট থেকে টানতে টানতে নিয়ে এসেছে চোরের মতো। আর কত অপমান করবে আল্লাহ? এখনো যদি কেউ শিক্ষা না নেয়, আমার মনে হয় তার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। সুতরাং আমরাও যদি চাই যে না আমি শুধু মানবো না, আমি মানাবো, তখনই আমার পেছনে অনেক শত্রু লেগে যাবে। এই যে তেতুল হুজুর বলা হয়তো হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, ওনার নাম কি তেতুল হুজুর? এই কি আরম্ভ করেছেন আপনারা? আমি কি করি আর এরা কি করে? এদের থামাতে যদি আমার গলা ভেঙে যায়। এই এদিকে আসেন, আসেন এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দুইটা দেবো না, বাপ বলে ফেলবেন একদম। শয়তানি করার জায়গা পাচ্ছে না। ওখানে দাঁড়িয়ে দেখে বসেন। কতগুলো মানুষ শুনতেছে দেখছেন না? আবার দাঁড়িয়ে আছে। এই লাঠি নিয়ে আসেন তো। জেলখানায় জেলারের মতো না করলে বুখারী শরীফ দিতে হবে না, বাখারী শরীফ লাগবে। একজন যদি দাঁড়িয়ে থাকেন আপনার খবর আছে। আরে রাস্তাঘাটে যদি কেউ গল্প করে, বললাম না একটা কিছু হাতে নেন। এ জাতিরে কোরআন শরীফ দিয়ে বুখারী শরীফ দিয়ে হচ্ছে না তো। 54 বছর আল্লামা সাইদি দাওয়াত দিয়েছে, কিছুই হয়নি। এদেরকে লাগবে কি? ওই দেখেন কারা দুইজন গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের কি গল্প এত জরুরি? এই মাহফিলে তো না আসলে ভালো হইতো, আমার এতক্ষণ ঘুম হয়ে যেত। 10টা পার হয়ে গেছে। ভাই আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, এলাকায় আমি মনে হয় এর আগে আসিনি, বারবার বলছি, কয়েকবার হয়ে গেছে। আমি এক কথা বারবার বলি না, বাইরের জেলা হলে এতক্ষণ আগুন ধরিয়ে ফেলতাম, খালি নিজের জেলা বলে কিছু বলতে পারছি না। যারা আছেন সেখানে দাঁড়িয়ে, যদি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। আর যারা বসতে ভালো লাগে এসে বসে পড়েন। সবার কপালে এ নিয়ামত আল্লাহ দেবে না।
আল্লামা আহমেদ শফি হাজার হাজার আলেমের উস্তাজ, অথচ আপনাদের পাশের থানা কি জানো না, ভেড়ামারা, ওখানকার আল্লাহর এক অলি, আমি নাম নিতেও ঘৃণা লাগে এদের, উনি আহমেদ শফির নাম পাল্টিয়ে দিয়েছিল তেতুল হুজুর। এই লোকটার নাম কি বলেন তো? তেতুল হুজুর ছিল। এ সারাটা জীবন কোরআন পড়িয়েছে, ওর একটা শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতও না। আহমেদ শফি বলে কেউ আছে? আমরা কুষ্টিয়ার মানুষ জানতাম? বলেন বলেন। এই লোকটা সারা জীবন কোরআন পড়িয়েছে, ছাত্রদের হাদিস পড়িয়েছে, একটা শত্রু তার ছিল না। নিজে যতটুকু পেরেছে মেনেছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, একটা শত্রু ছিল। কিন্তু যখনই বলেছে না আমি এটা মানাতে চাই, রাসূলুল্লাহকে গালি দেবে মানে আমি কি মরে গেছি? যখন বলেছে আমি প্রতিবাদ জানানোর জন্য শাপলা চত্বরে আসলাম, তখনই না আমি পাল্টিয়ে গেছি। কি হয়েছে? তেতুল। আর এই কথাগুলো যেখান থেকে সেখানে আসে না, দেখবেন এমন এমন বড় বড় মাথা থেকে এই কথাগুলো আসে। কওমি মাদ্রাসাকে ওরা বলে বিষ বৃক্ষ, আলেমদেরকে বলে তেতুল হুজুর। এরকম বহু মানুষের নাম ইতিপূর্বে ইহুদি আর খ্রিস্টান পাল্টিয়ে দিয়েছে। আপনারা জানেন আমি বাইরের দেশগুলোতে যখন সফর করতাম, যেহেতু আকিস গ্রুপে ছিলাম আমি ওদের খতিব, ওই হিসাবে ওরা বহু দেশে আমারে নিয়েছে। ওদের প্রায় 70টা দেশের উপরে পৃথিবীতে, 257টা রাষ্ট্র, বিভিন্ন দেশে ওদের ব্যবসা চলে। একটা ভিসা লাগিয়ে দিলে একবারে 27টা দেশে যাওয়া যায়। আর মালিক আমার সাথে নিজে থাকে। এই জন্য বিশ্বের বিভিন্ন দেশে আমারে নিয়ে ওনারা যখন কোরআনের কথা বলাতো, আমি দেখতাম ইহুদিদের সাথে মিশলে, ভাই আপনার নবীর নাম কি? ওনারে জিজ্ঞাসা করতাম ওনার ভাষা দিয়ে, জিজ্ঞাসা করতাম কোন ভাষায় কথা বলেন, প্রথমে ইংরেজিতে, এরপরে আরবি ভাষা ভাষী যদি হয় সে আরবিতে, এর বাংলা তো আমার জানাই আছে। ওনারে জিজ্ঞাসা করলাম যে আপনার নবীর নাম কি? ইহুদি যে লোকটা, উনি আমারে বলছে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারে মুসা নবী বলি, ওনারা তারে জোসেফ বলে। খ্রিস্টানদের সাথে দেখা হলে বললাম কি আপনাদের নবীর নাম কি? ওরা বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। ওরা দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে ডেভিড। আপনি দেখবেন ডেভিড বলে ডাকে। মেয়েদের নামও তারা পাল্টিয়ে পাল্টিয়ে দেখে, মরিয়মের, আসিয়ার, রহিমার, খাদিজাতুল কুবরার নামও পাল্টিয়ে দিয়েছে। এই সিস্টেম চলছিল বাংলাদেশেও। আপনি 15.5 বছরে দেখেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তার নাম দিয়েছে পাল্টিয়ে দেল্লো শিকদার। আমি কি বেশি বললাম? ঠিক মানে 100 ভাগ ঠিক। আমি নিজে পিরোজপুরের বিভিন্ন থানাতে গেছি। আমাদের এলাকায় যেহেতু আল্লাহর ওলি, ঢুকতে দিত না আমারে। 2 জন আছে না, এই 2 জন পুরা আশপাশ যতগুলো জেলা আছে, এই জেলাতে আমার কথা বলা নিষেধ। এমনকি বাড়ি আমি যাওয়ার আগে দেখি 10 জন পুলিশ দিয়ে বসে আছে। কি আপনাদের কি? হুজুর আপনার পাহারা দেব। পাহারা? ধরতে এসেছি। এখনো আসে, এখন আর ধরতে আসে না, এখন আসে নাস্তা খাওয়ার জন্য। যেহেতু আমার আশপাশ জেলায় আসতেই পারি না, এই 12-14টা জেলায়, এই জন্য আমার যাওয়া লাগতো সেই চট্টগ্রামে, কক্সবাজারে, পিরোজপুরে, ওই পটুয়াখালী। তা আমি পিরোজপুরে প্রায় জায়গায়, আমার এমন কোনো মনে হয় গ্রাম বাদ নেই যেখানে আমি অনুষ্ঠান করি নাই। প্রায় গ্রামে গ্রামে। একটা হিন্দুকে যদি জিজ্ঞাসা করে যে মাওলানা কেমন ছিল, ও বলে মাওলানা ছিল দেবতা। মানুষও বলে না, বলে দেবতা ছিল। অথচ তার নামটা পর্যন্ত, তার বাবার নাম এখনো কবরের উপরে লেখা আছে মাওলানা ইউসুফ সাইদি। আমি আল্লামা সাইদির সার্টিফিকেট দিয়ে গেছিলাম, দাখিল পাশের, লেখা আছে দেলাওয়ার হোসেন। কে লেখা? দেলাওয়ার হোসাইন, এতটুকু লেখা আছে। আর আপনি তার নামটাই পাল্টিয়ে দিয়েছেন দেল্লো শিকদার। একটা কথা হলো, শহীদ আব্দুল কাদের মোল্লা ফরিদপুরের, কয়েকদিন আগে তার কবরে গিয়েছিলাম।
সদরপুর থানায়, তার নামও পাল্টিয়ে দিয়েছে, কসাই কাদের দিয়েছে। আমার নামটাও পাল্টিয়ে দিয়েছিল, পিসকে হুজুর বলে ডাকতো আমারে। আমি কি পিসকে? আমার বয়স নাই, ঠিক আছে, আমি 92 সালে জন্মগ্রহণ করেছি, এখন আমার 33 বছর। কত? আমারে পিসকে বললে মানা যায়, অসুবিধা নেই। তাই বলে আপনি নাম ধরে না ডেকে, ওই যে বললাম যাদের ওনাদের নাম আমি নিতে চাই না, আমার ঘৃণা লাগে, ওনাদের কাছে আমি জেলখানায় 3 বছর থাকাকালীন আমার বংশ তো সব আবার ওই আল্লাহর ওলিকে নবী মানি। ওনারা গিয়েছে যে কয়বার যে আপনি আমাদের জেলার দায়িত্বে আছেন, এই অঞ্চলের অভিভাবক, ছেলেটা 3 বছর পড়ে আছে বিনা কারণে, আপনাদের একটা ইশারা হলেই তো ছেড়ে দেয়। ওরা বলেছে ও ওই পিসকে হুজুর, ও থাক ভেতরে, ও মরণ পর্যন্ত থাক। আল্লাহ এখন পুরা উল্টিয়ে দিয়েছে না। এখন জানতো ওনার বাড়ি পর্যন্ত, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এই জন্য অহংকার করা ঠিক না কোনো বিষয় নিয়ে, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর আর ইজার পায়জামা। কেউ যদি দুনিয়ায় কোনো বিষয় নিয়ে অহংকার করে, আল্লাহ বলেন আমি নিজে ওরে আষাঢ় দেই। আল্লাহ মনে হয় এই 15.5 বছরে পরে জালেমদের একটা আষাঢ় দিয়েছে। এই জন্য আমরা যেন এদের মতো না হই, আমাদের কোনো অহংকার যেন ভেতরে জায়গা না পায়। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, বলেন আমিন। এই যে নাম পাল্টানোর হেডিক, এটা ইহুদি আর খ্রিস্টানদের, এটা বাংলাদেশের অনেকে এটা গ্রহণ করেছিল। এখন আর কোনো নাম পরিবর্তন হবে না, নাম যেইটা আছে ওইটা থাকলে আপনার সমস্যা কি? কত সুন্দর নাম ছিল না বিমানবন্দরের, কি কি নাম ছিল? শহীদ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এ লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিব বলে কেউ? কেন বলে না? অথচ নাম শুনলে, আমি বিশ্বের বললাম না যতগুলো দেশে গেছি, শহীদ নাম শুনলে আগে জিয়ার নাম বলে, বলে শহীদ জিয়া। এই কারণে বলে, কারণ তার শাহাদত মনে হয় আল্লাহ কবুল করেছে। আমি কাবা শরীফের পাশে যে মসজিদে নামিরায় যায়, আরাফাতের ময়দানের পাশে 16 সালে হজে গিয়ে নিজে দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান এ নাম উচ্চারণ করে দোয়া করছে। চিন্তা করলাম আরবিতে যে কথাগুলো বলছিল এর বাংলা সামারাইজ হচ্ছে এইটা। হে আল্লাহ, যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে যে লোকটা নিম গাছ লাগিয়ে ছায়া দিল, তাকে তুমি রহমতের ছায়া দান করো। আরাফাতের ময়দানে দোয়া কবুল হবার সম্ভাবনা নেই? বলেন বলেন। দুনিয়ার ময়দানে যে 10 জায়গায় দোয়া কবুল হয়, তার 1 নম্বরে আরাফাতের ময়দান। আর সেখানে শুধু বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশের হাজিরা লক্ষ লক্ষ। আমি নিজে ওই নিম গাছের নিচে ছিলাম, ওটা জিয়া গাছ বলে ওই দেশে, সাজারাতু জিয়া, জিয়া ট্রি বলে ডাকে। এই গাছের নিচে যারা আশ্রয় নিল, এখনো নিচ্ছে, কাবার ইমাম খুতবা দিতে গিয়ে তার নামে দোয়া করছে শহীদ বলে। এমনি বলে কারণ শহীদ এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ বিষয়টা অত সহজ না। যারা শহীদ হয় তাদেরকে আপনি যদি বলেন যে মরিয়ে গেছে, আপনার গুনাহ হবে। সূরা বাকারা 154 53 নম্বর আয়াত 54, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হয় কেউ যেন এই কথা না বলে যারা মরে গেছে, না, বালা হায়াউন, তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোরা টের পাও না। তাই এরপরে মানুষ যেহেতু মুখের পরে ধারণা করতে পারে অন্তর দিয়ে, যেন অন্তরেও আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন সাবধান, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, বালা হায়াউন, বরং এরা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য যারা শহীদ হয়েছে এই মানুষগুলোকে কখনো ভাববেন না যে এমনি মরে গেছে। ওদের এই জীবন থেকে আর এক জীবনে ওরা পরিবর্তন হয়ে চলে গেছে। এই
ওরা জীবিত এবং আল্লাহ নিজে ওদেরকে খাওয়াচ্ছে। আমাদেরকেও জানা আল্লাহ আর যাই করুক শাহাদতের মরণ দান করেন। 3টা বছর জেলখানায় ফাঁসির ওই কন্ডেম ছেলে আমি 24 ঘন্টা তালা লাগানো ছিলাম। 3 বছরই আমার প্রতিদিনের দোয়া ছিল, আল্লাহ যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। হযরত ওমর সারা জীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে শাহাদতের মরণ চাই। আমরা চাই না?